সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল প্রশংসা, সর্বপ্রকার স্তব স্তুতি আল্লাহ জাল্লা জালালুহুর জন্য, যিনি আকাশ, পৃথিবী, গ্রহ নক্ষত্র সহ সমস্ত মখলুক, সমস্ত সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম, মুকাররাবিন ফেরেশতাবৃন্দ, ওলি আউলিয়া, গাউস কুতুব, আল্লাহ তাআলার সকল প্রিয় বান্দা এবং বান্দীগণের প্রতি অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটাই হচ্ছে আমাদের মূল প্রধান আসল পরিচয়। আমাদের বিভিন্ন মাহফিলে বিভিন্ন ভাবে একথাই আমরা বুঝবার চেষ্টা করি, কারণ মূল পরিচয় যে ভুলে যায় তার পতন, স্খলন, ধ্বংস অনিবার্য। আর যে মূল পরিচয়ের কথা মনে রাখে তার সাফল্য অনিবার্য। আল্লাহ তাআলার বান্দার যেটা কাজ, সেটা হচ্ছে বন্দেগী করা। এই বন্দেগী, এই ইবাদত, এই উপাসনা যত নিখুঁত হবে, যত সুন্দর হবে, যত সুচারু রূপে সম্পাদন করা যাবে, ততই আমাদের জীবন, আমাদের পৃথিবী, পরবর্তী পৃথিবী, ইহকাল, পরকাল, দুনিয়া, আখিরাত সকল কিছু সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। পৃথিবীতে সামান্য কয়েকদিনের জীবন নিয়ে আমরা এসেছি। এই জীবনের মধ্যে মানবিক প্রয়োজন মেটাতে গিয়ে আমাদেরকে অধিকাংশ সময় ব্যয় করতে হয়। আমাদের নিদ্রা আছে, তন্দ্রা আছে, আহার আছে, তৃষ্ণা আছে, ঘর সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, উপার্জনের জন্য দেশে বিদেশে, মাঠে ঘাটে, বাজারে আমাদেরকে পরিশ্রম করে যেতে হয়। এসব কাজ করতে গিয়ে আমরা দেখি যে আমাদের ইবাদত করার সময় আসলে খুব কম। অথচ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদত করা ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সুতরাং ইবাদতই আমাদের সৃষ্টি, আমাদেরকে অস্তিত্ব প্রদানের মূল উদ্দেশ্য। সেই ইবাদত করতে গিয়ে আমরা দেখি পৃথিবীর প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের অধিকাংশ সময় চলে যাচ্ছে। তাহলে বাহ্যিক স্থূল দৃষ্টিতে এটাই প্রতীয়মান হয় যে আমরা আমাদের উদ্দেশ্য পরিপূরণে ব্যর্থ হব। কিন্তু ব্যর্থতা যাতে না আসে, আমরা যাতে ব্যর্থ না হই, সেই জন্য ইবাদতের মূল ভিত্তি যেটা, সেই মূল ভিত্তিকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে।
এই সহজ পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই সরল পথ আমরা মানুষেরা, আদম সন্তানেরা চিনতে ভুল করি, বুঝতে ভুল করি, যার জন্য সহজ পথ আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা এই সহজ পথ, যে পথ সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সেই পথ এমন একটা পথ যার ডানও নাই বামও নাই। ডান দিকে সামান্য সরে গেলেও পতন, স্খলন, ডান দিকে সামান্য সরে গেলেও বিভ্রান্তি, পতন, স্খলন। আমরা জানি যে কোনো সরল রেখা হোক, যে কোনো পথ হোক, তাকে দুই ভাগে ভাগ করা যায়, ডান এবং বাম। একটা ডান হয়ে যায়, একটা বাম হয়ে যায়। কিন্তু সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটা পথ যেটা অবিভাজ্য। আল্লাহ তাআলার সত্তা যেমন অবিভাজ্য, আল্লাহ তাআলাকে পাওয়ার পথও তেমনি অবিভাজ্য, ভাগ করা সম্ভব নয়। যে পথকে ভাগ করা সম্ভব নয় সেটা বেমেসাল ধরনের, উদাহরণ রহিত। আল্লাহ তাআলা যেহেতু বেমেসাল, আল্লাহ তাআলার পথ, আল্লাহ তাআলার পথিক, সেই বেমেসাল পথই চলতে বলা হয়েছে। যার মেসাল আছে, উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে, সেটা তো আমাদের জ্ঞানের ভিতরে আসে। আল্লাহ তাআলা জ্ঞানাতীত। সুতরাং যা আমাদের বুদ্ধির ভিতরে আসে, যা আমাদের চিন্তার ভিতরে আসে, ধারণায় আসে, কল্পনায় আসে, যা আমাদের আয়ত্তের মধ্যে আসে, সেই পথ অবশ্যই মকসুদ মঞ্জিলে, উদ্দিষ্ট গন্তব্য পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে পারে না। এখানে সরল পথ যদি এরকমই হয় তাহলে এটাও তো একটা কঠিন ব্যাপার হয়ে পড়ল, কিন্তু এটাও কঠিন নয়। সরল পথ প্রাপ্তির উপায় আল্লাহ তাআলা সহজই করে দিয়েছেন, কিন্তু নফস প্রবৃত্তির জন্য এই পথকে মান্য করা কঠিন। কারণ এই পথের প্রথম শর্তই হচ্ছে আনুগত্য। শুধু আনুগত্য, আল্লাহর আনুগত্য নয়, আল্লাহ যাদেরকে পৃথিবীতে নবী রসুল হিসেবে প্রেরণ করেছেন তাদের আনুগত্য, তারপরে নবী রসুলের পরে যারা নবী রসুলের খাঁটি উত্তরাধিকারী প্রতিনিধিত্ব করেন তাদের আনুগত্য। অন্যের অনুগত হওয়া নফসের জন্য সবচেয়ে অপছন্দনীয় কাজ। আর আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে গেলে আল্লাহ তাআলার যে কানুন, যে বিধান, সেটা হচ্ছে আল্লাহওয়ালাদেরও আনুগত্য করতে হবে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসে, তাদেরও আনুগত্য করতে হবে। এইভাবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, তাওহীদ, তারপরে ঈমানের পথে আর একটি বিষয় সংযোজিত হলো, সেটি হচ্ছে রিসালাত। এই রিসালাতই এসে হককে বাতিল থেকে, সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দেয়। যেমন ইবলিস, শয়তানের দৃষ্টান্ত আমরা সামনে উপস্থিত করলে দেখতে পাই যে ইবলিসও আবেদ ছিল, ইবাদত বন্দেগী প্রায় 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছিল, এক আল্লাহরই ইবাদত বন্দেগী করেছিল। কিন্তু তার ইবাদত বিশুদ্ধ কিনা, পরিশুদ্ধ কিনা, খালেস কিনা, সেটা পরীক্ষা করা যখন হলো তখন দেখা গেল তার ইবাদতটা সঠিক ছিল না। যদি সে এক আল্লাহকেই সিজদা করত, এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করত না, তবুও তার ইবাদতটা বিশুদ্ধ নয়। এটা প্রমাণ হলো কখন? যখন রিসালাত, নবুয়তের মানদণ্ডে এটাকে বিচার করা হলো। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখনই দেখা গেল, এবং আদম আলাইহিস সালামকে সিজদা করে সম্মান জানানোর জন্য নির্দেশ জারি করলেন, তখনই দেখা গেল শয়তানের প্রবৃত্তি এটাকে বাধা দিচ্ছে, সে এটাকে স্বীকার করতে পারছে না। সে তখন তার নিজস্ব যুক্তির অবতারণা করছে। সে তখন আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে যাচাই বাছাই করছে এবং যুক্তি নিজের পক্ষে নিতে যেয়ে বলছে, তৌহিদের দাবি হচ্ছে এই,
যে এক আল্লাহ